সামান্য কোনো দুর্বলতা যেন প্রদর্শন করা না হয়। অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব, ক্ষমতায় কে যাবে না যাবে আল্লাহ তাআলা এটা ডিসাইড করবেন। নির্বাচন কখন হবে না হবে এটাও আল্লাহ নির্ধারণ করবেন। আগে নিজের কর্তব্যগুলো আমরা পালন করি। শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে, একটু সম্মান চেয়েছে। কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে। এই হীনমন্যতা কেন কেন আমরা সবাই উপলব্ধি করি না? বর্তমান সরকার থেকে শুরু করে প্রত্যেকটি মুক্ত নাগরিক তাদের কাছে রক্তের জালে বন্দী। তাদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের পবিত্র কর্তব্য। তারা আমার সাথে বসেছেন, আরো হয়তো অনেকের সাথেই বসেছেন। আমি তাদেরকে বলেছি এই অভিযাত্রায় সকল জায়গায় সব সময় লাভবায়ক, ডাকলেই আমাকে হাজির পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 19 জুলাই একটা সমাবেশ অ্যাটেন্ড করতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হয়তোবা 2-4 দিনের মধ্যে আমাকে কিছু মেডিকেল প্রসিডিওরের ভিতরে যেতে হবে। হায়াত মত আল্লাহর হাতে। আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরই একজন। আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমি ঘুরে ঘুরে সারা বাংলাদেশে যেখানে গিয়েছি শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। আমি যে হিসাব নিয়েছি সেই হিসাব অনুযায়ী যারা শাহাদত বরণ করেছেন তাদের 70% মানুষ তারা অত্যন্ত সীমিত আয়ের ছিলেন। তাদের নুন আনতে পান্তা ফুরাতো, কিন্তু তারা জাতির জন্য জীবন দিতে 1 সেকেন্ডে তারা দ্বিধাবোধ করেনি। এখন তাদের দায়িত্ব এই দেশবাসীকে, বিশেষ করে সরকারকে নিতে হবে। Unbegrenzt E-Rechnungen erstellen in wenigen Sekunden. শহীদ পরিবারগুলো কারো কাছে ভিক্ষা চায় না, তারা সম্মানের সাথে বাঁচতে চায়। প্রত্যেকটি পরিবার থেকে উপযুক্ততা বিবেচনায় নারী হোক পুরুষ হোক সম্মানের জায়গায় তাদেরকে পুনর্বাসিত করেন, তাদের হাতে সম্মানের চাকরি তুলে দেন। তারা তাদের মেধা পরিশ্রম দিয়ে জাতিকেও সহযোগিতা করবে এবং লড়াই করে সম্মানের সাথে তার পরিবার নিয়ে বাঁচবে। তারা কারো ভিক্ষার কাঙ্গাল না, তাদেরকে মর্যাদা দিতে হবে। এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটা তারা আমাদের কাছে চায়নি, এটা আমাদের কর্তব্য, এটা তাদের হাতে তুলে দিতে হবে। আফসোস, 1 বছর চলে গেল, সরকার কেন সমস্ত শহীদদের প্রোফাইল তুলে আনতে পারল না? আমি বিস্মিত। আমরা তখন চিন্তা করলাম কেউ না করুক, অন্তত জীবন্ত এই দলিলটা বেঁচে থাকুক। আমরা চেষ্টা করেছি ঘরে ঘরে জনে জনে গিয়ে খোঁজখবর নিয়ে শহীদদের একটা ছোট্ট ইতিহাস, একটা স্মরণিকা তৈরি করতে। প্রথম 10 ভলিউমে এটা তৈরি হয়েছিল, আরও 2টা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তার বাংলা ইংলিশ ভার্সন হয়েছে। আমাদের প্রক্রিয়া চলমান থাকবে। 5 বছর পরেও যদি জুলাই কোনো শহীদের খবর পাই, তাও উঠে আসবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের শহীদরা অম্লান হয়ে থাকুক। এবার আমরা হাত দিয়েছি 30,000-এর কম বেশি যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে, অনেকেই পঙ্গু হয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে, হাত হারিয়ে, মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরের বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তাদেরকে তুলে আনার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি।
তারও 2টি ভলিউম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের ধারণা এটা 100 ভলিউমে কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সরকার করুক না করুক, একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এটা চালিয়ে যাব। এই পরিবারগুলোকে গর্বের সাথে বুকে নিয়ে আমরা বাঁচতে চাই, আমরা বাংলাদেশকে নিয়ে দাঁড়াতে চাই। সম্মানিত শহীদ পরিবার, সিদ্ধান্ত যার যার। বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গীকার, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ঈদ হলে আপনাদেরও ঈদ হবে, আমাদের বাচ্চারা লেখাপড়া করলে আপনাদেরও বাচ্চাদের লেখাপড়া হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি আমাদের সব কিছু উজাড় হয়ে যায়, প্রয়োজনে জাতির জন্য এই ঋণ পরিশোধ করার জন্য ভিক্ষা করব, তারপরে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের একটুখানি দোয়া ভালোবাসা চাই, যে কথাগুলা বলি এইগুলো যেন মিথ্যায় পর্যবসিত না হয়, এটা যেন সত্য প্রমাণিত হয়। আপনারা দোয়া করবেন। এখানে ট্রাইব্যুনালের সম্মানিত চিফ প্রসিকিউটর আছেন, এই মামলাগুলো তারা হ্যান্ডেল করছেন। আমি জানি তারা দিনরাত খেটে চেষ্টা করছেন, গলদ ঘর্ম হয়ে চেষ্টা করছেন, কিন্তু এ পর্যন্ত জাতি দৃশ্যমান কিছু দেখতে পায়নি। আপনাদের জন্য অনেক দোয়া, যে কোনো ধরনের সহযোগিতা আমরা সবাই মিলে আপনাদের দিকে হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। তবুও জাতির সামনে এই বিষয়টাকে আপনারা দৃশ্যমান করুন। আমরা জানি অন্তর্বর্তী সরকার খুব সহজে সবগুলা বিচার সম্পন্ন করতে পারবে না, কিন্তু আমাদের মধ্যে আস্থা সৃষ্টি হোক যে বিচারটা হবে। এই জন্যে দুর্দর্শ যারা গডমাদার গডফাদার ছিল, তাদের মূল হুতাদের যদি বিচারগুলা জাতি দেখতে পায়, বাকি চেলার চামুন্ডার বিচার হবে, এই ব্যাপারে জাতি আশ্বস্ত হবে ইনশাআল্লাহ। আমরা জানি সেই অগ্রাধিকার আপনারা সিলেক্ট করেছেন, কিন্তু আপনাদের স্পিড আরও বাড়ানো হোক, এটা আমরা আপনাদের কাছে দাবি করি। এখানে যদি আরও বেঞ্চ, আরও বিচারক নিয়োগ করতে হয়, সরকারের উচিত সেটা নিয়োগ করা। এখানে যদি প্রসিকিউশনের ম্যান পাওয়ার স্ট্রেংথ বাড়াতে হয়, সারা দেশ থেকে সহযোগিতা নিয়ে সেটা বাড়ানো উচিত। এখানে যদি তদন্তকারী সংস্কার শক্তি বাড়াতে হয়, সংখ্যা বাড়াতে হয়, তাহলে সেইটা হোক। তবে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা এই ক্ষেত্রেও কোনো ধরনের অন্যায় ও যৌক্তিক বিচার চাই না, আমরা ন্যায্য বিচার চাই। আমরা জানি ন্যায্য বিচার হলে প্রত্যেকটি অপরাধী খুনি তাদের ঠিকানা ভিন্ন জগতে হবে ইনশাআল্লাহ। লজ্জার সাথে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় নিতে হবে। সেই বিচারটাই দেখার অপেক্ষায় বাংলাদেশের আপামর জনগণ, 18 কোটি মানুষ। আমার কথায় কেউ আহত হলে আমাকে ক্ষমা করবেন। যা বুঝি সোজা সাপটা তাই বলার চেষ্টা করি। প্রিয় শহীদ পরিবার, Welcome to the PIMCore e-commerce framework. The PIMCore e-commerce আপনারা যেন আমাদের হৃদয় এবং কলিজা জুড়ে থাকতে পারেন, মহান আল্লাহর দরবারে সেই দোয়া করি। আমাদের দ্বারা আপনাদের যেন সামান্যতম কোনো অবহেলা অপমান না হয়, তার জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। দোয়া করি প্রত্যেকটা শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের আলা দরজা দান করুন। দোয়া করি বেঁচে থাকা বিধবা হয়েছেন, যে সন্তান এতিম হয়েছে, যে মা বাপ সন্তান হারা হয়েছেন, যে ভাই বোন তাদের ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পর্বত সমান ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আর তাদেরকে দেখে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আগামীর মুক্তি সংগ্রামের সেনানী সেনাপতি তৈরি হোক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করি। লড়াই শেষ হয়নি, এ লড়াই চলবে। বাংলাদেশের জনগণের, আপামর জনগণের অধিকার পুরা মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ে আগের মতোই আমরা একাকার হয়ে রাজপথে লড়াই করব, যুদ্ধ করব, সংগ্রাম করব।